হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই খুব ভালো আছি, সুস্থ আছে, আমরা খুব ভালো আছি। আজকে ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করব। আমি এসেছি আমার বাড়িতে, অনেকদিন পরে থাকতে এসেছি। তো থাকতে এসেছি বলে মাকে আর তোমরা সবাই চেনো ওকে, রিয়নকে, দিদির ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। ত্রিপুরা তো তেমন তো ঘোরার জায়গা নেই, তো অ্যাজ ইউজুয়াল সবসময় তুমি দেখতে পাবে জগন্নাথ বাড়ি। তো প্রথমে গিয়েছিলাম খাদিমসে জুতো কিনবে বলে। তো মা কিনলো জুতো, দেন আমার দিদির ছেলে, দেন আমার মেয়ে জুতো কিনলো। কেনার পরে চলে এলাম জগন্নাথ বাড়িতে। ওইখানে আমার হাজব্যান্ড ওয়েট করছে। আর ভেতরটা তোমার আগে দেখে নিয়েছো। আর এই হাজব্যান্ডের রিয়েকশন, মেয়ে বাবাকে অনেকদিন পরে দেখে খুব খুশি। আর এই হচ্ছে পুকুর। আর এখানে দেখতে পেয়েছি এখানে না পদ্ম গাছ লাগিয়ে রেখেছে, ভালোই লাগছিল। আর এখন না এখানে গরমটা অনেকটাই কম, যার জন্য ভালো লাগছে। আর গরম থাকলে এখন না বেরোনোটা ভীষণই টাফ। আর মেয়েকে নিয়ে তো পারি না, এখন ভীষণ ছোট না, তার জন্য। তো এই হচ্ছে আমাদের ভোলে বাবাজি, আর সঙ্গে পার্বতী, আর সঙ্গে গণেশ। আর আমার মেয়ে দেখে এগুলোকে খুব খুশি হয়েছে, স্পেশালি এইগুলোকে দেখে। বলছিলাম চুহা চুহা। তারপরে ওইটা খেয়ে বেরিয়ে পড়লাম। কিছু টুকিটাকি না খেলে কি আর হয়, ঘোরাটা কমপ্লিট। তো টমটমে উঠে পড়লাম। সেই সেম জায়গায় সবসময় আমরা কমফোর্টেবল আর ভালো লাগে যে একটা জায়গায় আছে চার শুক্রবার। তো মা এখানে ফার্স্ট টাইম গেল, তো মাকে নিয়ে গেলাম। তো নিয়ে গিয়ে ভাবছি শাশুড়ি মা কেন বাদ থাকবে। তো শাশুড়ি মাকে ফোন করে দিলাম, কারণ সবাই একসাথে খেতে একটু মজা, তাই না? তো শাশুড়ি মাকে ফোন করে দিলাম। আর সোফাটা না, সোফাটা মানে মনে হচ্ছিল যে অনেকটা নিচু হয়ে গেছে। আর হাজবেন্ড মজা করছিল যে আমি বসাতে নাকি এটা এরকম হয়ে গেছে, কারণ ওয়েট গেইন করেছি বলে। তো খাবার অলরেডি এসে গেছে। শাশুড়ি মা আস্তে আস্তে একটু টাইম লেগে গিয়েছিল, কারণ স্বাভাবিক আমি ফোন করার পরে উনি রওনা দিয়েছেন। তো কেমন লাগলো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম, অবশ্যই লাইক করে দিও। আর শাশুড়ি মাকে দেখলাম ছোট্ট করে একটা ক্লিপ, উনি ভীষণ খুশি হয়েছে। আর একসঙ্গে বসিয়ে দিয়েছি দুই ফ্রেন্ড।